ইসকন নিয়ে অবশেষে মুখ খুললেন ইউনূস। বাংলাদেশে ইসকনের নিষেধাজ্ঞা নয় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ দাস। ইউনূসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি কৃষাণু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণু, বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ, জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। এদিকে আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আর এরকম একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইউনূসের বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি বার্তা দিলেন ইউনূস? প্রিয়াঙ্কা, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব তিনি CNN নিউজ 18 কে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন এবং তার প্রতিলিপি থেকেই আমরা এই প্রতিবেদন তুলছি যে যেখানে মোহাম্মদ ইউনূসের বার্তা হিসেবে মনে করা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস বার্তা দিচ্ছেন যে ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার নেই, ইসকনকে নিষিদ্ধ করা হবে না। এ বিষয়ে যে আদালতে যে প্রক্রিয়া চলছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না, কিন্তু তার কোনো পরিকল্পনা নেই ইসকনকে নিষিদ্ধ করার। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি ন্যায় বিচার পাবেন এবং তিনি সেটা দেখবেন যাতে তিনি ন্যায় বিচার পান। তার সঙ্গে একই সঙ্গে তার ঘোষণা যে এদেশে মানে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত এবং মোহাম্মদ ইউনূস নিজে সমস্ত মন্দির ঘুরে দেখেছেন এবং তিনি সন্তুষ্ট যে আপাতত কয়েকদিনের যে হিংসা হয়েছিল সেটা তিনি স্বীকার করেছেন, কয়েকদিনের হিংসা হয়েছিল কিন্তু তারপর পরিস্থিতি স্বাভাবিক, পরিস্থিতি নিয়ন্ত্রণ। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ ইসকন নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ইসকনের নিষেধাজ্ঞা নয় ঘোষণা করছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সব হিন্দু সুরক্ষিত দাবি করছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ন্যায় বিচার পাবেন চিন্ময় কৃষ্ণ দাস, ইউনূসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। ইসকনের সন্ন্যাসীর মুক্তির দাবিতে এবার সরব হলেন শেখ হাসিনা। ইউনূস সরকারের সমালোচনা করে সব ধর্মের মানুষের সুরক্ষার পক্ষে সওয়াল মুজিবর কন্যার। পদ্মাপাড়ের সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগে এবার সংসদে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক। আর এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিল সে দেশের হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকনের সন্ন্যাসী। দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপরেই অশান্তি, পদ্মাপাড়ের নানা জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ। এবার সেই সন্ন্যাসীকে মুক্তির দাবিতে সরব হলেন শেখ হাসিনা। একটি বিবৃতিতে আওয়ামী লীগের প্রেসিডেন্ট লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে ইউনূস সরকারেরও সমালোচনা করেছেন হাসিনা। বিবৃতিতে লিখেছেন, সব ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ইস্যুতে এদিন সংসদে প্রশ্ন ওঠে। তার জবাবে লিখিত বিবৃতি দেয় বিদেশ মন্ত্রক। তাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা উদ্বেগজনক। সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের কর্তব্য। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীকে রিপোর্টও দেন বিদেশমন্ত্রী। এর আগে এদিনই বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দেয় সেদেশের হাইকোর্ট। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে বৈষম্য বিরোধী ছাত্র জোট। সেই আবেদন নাকচ করে বাংলাদেশ হাইকোর্ট মন্তব্য করেছে, সরকারের নিষ্ক্রিয়তা থাকলে তখন আদালত হস্তক্ষেপ করে। সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ করেছে বাংলাদেশ সরকার, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আমরা ওটাই ভাবছিলাম কি যদি ইসকনকে ব্যানই করে দেয় তো ওখানে আমাদের অনেক মন্দির আছে, ভক্ত লক্ষ লক্ষ ভক্ত আছে, ওদের কি হবে? একটা হিন্দিতে কাহাওয়াত আছে, ডুবতে কো তিনকে কা সাহারা। তো কিছু তো একটা মতলব অ্যাটলিস্ট আজকের দিন তো বাঁচা গেল। এখন কোর্ট বলেছে গভর্নমেন্টকে নির্ণয় করতে। তো আমরা আশা করি কি গভর্নমেন্ট পজিটিভ দেবে। গভর্নমেন্ট জানে কি আমরা ইসকন পুরো বিশ্বতে কত আমরা হিউম্যানিটেরিয়ান কাজ করি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে কেন্দ্রীয় সরকারের পাশে তৃণমূল। কেন্দ্র যা অবস্থান নেবে তার সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। সব ধর্মকেই সম্মান জানানো উচিত দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট,
বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। আমরা সবাই এক। সাম্প্রদায়িক অশান্তি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ তৃণমূল নেত্রীর। কোনো ধর্মকেই আঘাত করা ঠিক নয়, দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটার পক্ষে। নিম্নচাপের জেরে সপ্তাহান্তে উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলের 4 জেলায়। নিম্নচাপ এবং নিম্নচাপের জেরেই বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রত্যেকেরই এখন একটা প্রশ্ন যে জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে। অন্যদিকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি শীতের আমেজে বাধা থাকে তাহলে পারদ পতনের সম্ভাবনা কবে থেকে, কি জানা যাচ্ছে? এখন এই ঘূর্ণিঝড় ডিপ ডিপ্রেশন রূপেই থাকবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া বা ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতি গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং আগামীকাল সকালে এটি গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করবে এবং সেটি স্থলভাগে প্রবেশ করবে মহাবালিপুরম, তামিলনাড়ু, তার কাছাকাছি এলাকায় এবং তার তখন গতিবেগ মাত্র 65 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে। অর্থাৎ সেভাবে দুর্যোগের আশঙ্কা নেই দক্ষিণেও, তবে এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে, কারণ তার মেঘপুঞ্জ কিছুটা উপরিভাগে আমাদের এখানে প্রভাব বিস্তার অলরেডি করেছে। কারণ তাপমাত্রা কলকাতাতেই প্রায় 4 ডিগ্রি দুদিনে বেড়ে গেছে। অর্থাৎ শীতের পথে, শীতের যে আমেজ তার পথে একটা বাধা সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা এরকমই থাকবে। একেবারে বিশ্বজিৎ, নভেম্বরের শেষে বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা, তবে উত্তরের কি খবর? প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে আমরা দেখছি যে কলকাতা, সেখানে তো বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা, জাঁকিয়ে শীতের কোনো রকম আভাস পাওয়া যাচ্ছে না। উত্তরের কি খবর? উত্তরে কেমন আবহাওয়া? সকাল থেকেই কিন্তু যথেষ্ট তাপমাত্রা পারদর্শী অনেকটাই নেমেছে পাহাড় থেকে সমতল সর্বত্র। একদিকে যেমন সকালের দিকে কুয়াশার দাপট ছিল, ঠিক তেমনি বেলা বাড়তে না বাড়তে কিন্তু এখানে ঠান্ডার আবহাওয়া, তাপমাত্রা যথেষ্ট নেমেছে। 15 থেকে 16 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সমতলের জেলাগুলির তাপমাত্রা। অন্যদিকে পাহাড়ের দিকে নজর রাখি, সেখানেও আছে কিন্তু বেশ ঝলমলে আকাশ এবং ষোলশ দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা যেমন অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে, এই সমতলে শিলভূতেও দেখা গিয়েছে। আর দার্জিলিং এর তাপমাত্রা রয়েছে 9 থেকে 10 ডিগ্রির আশপাশে। বেশ একটা ঠান্ডার আবহাওয়া এবং পর্যটকরা দুটি উপভোগ করছেন কিন্তু উত্তরবঙ্গের এই আবহাওয়া। বেশ।